কেমন আছেন আপনারা? ভালো আছি তো সবাই? আল্লাহ যে পর্যন্ত সুস্থ শরীরে আসার সুযোগ দিয়েছেন এই জন্যই আল্লাহ শুকরিয়া আদায় বেশি করে করতে হবে। আলহামদুলিল্লাহ। আরো জনে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি বিশ্বনবীর পবিত্র নামে, যে রাসূলের আদর্শ অনুসরণ করে আমরা দ্বীনের পথে চলার চেষ্টা করছি, সেই মহান নেতার পবিত্র নামে দরুদ ও সালাম পেশ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা আমাদেরকে আপনাদের কাছে আসার সুযোগ দিয়েছেন। এইটা শুধু এইবার নয়, জামাত ইসলামী প্রতি বছর যে অবস্থায় থাকি না কেন আমরা কিন্তু অসহায় মানুষের পাশে সবসময় দেওয়ার চেষ্টা করি নাকি? আপনারা দেখেছেন যেটা আমরা করার চেষ্টা করি। গত 15 বছরে যে জগদ্দল পাথর, যে স্বৈর শাসক, এই খুনিরা, হায়নার গোষ্ঠী, যারা এই সমাজে নেতৃত্ব দিয়েছিল, আমাদেরকে চাপিয়ে রাখার চেষ্টা করেছিল, কোণঠাসা করে রাখার চেষ্টা করেছিল, আমাদেরকে মুক্তভাবে কথা বলতে দেয়নি। এমনকি এই যে ভালো কাজ একটা বলবো আমরা, এইটার মধ্যেও সংবাদ পাইলে তারা পুলিশ পাঠিয়ে দিত। এই কাজগুলো আমাদের অব্যাহত ছিল, সবসময় ছিল। গত বছর পর্যন্ত আমরা এই কাজ করার সময় রাস্তায় ইনফরমেশনের লোক রাখতে, আমাদের পুলিশ এসে নাকি খবর রাখিয়ে আমরা কাজ করতে, ঠিক কিনা? এবার কিন্তু পুলিশে রাখার আগে নেই, পুলিশের খবর রাখার আগে নেই। তার কারণ পুলিশে এখন আমাদের হেল্প করে, পরিবেশে বাধ্য করেছে। যারা আমাদেরকে এতদিন কোণঠাসা করে রেখেছিল, 15 বছরে মানুষের ক্ষোভ, এই যে মানুষের উপর জুলুম অত্যাচার করেছে, সাইদি সাহেবকে 13 বছর ধরে জেলে আটকিয়ে রেখে মারি ফেলেছি। এরপরে মৌলানা মতিউর রহমান নিজামী, আলী হাসান মোজাহিদ যারা মন্ত্রী ছিল, এদেশে সারা বিশ্বের মধ্যে একটা রেকর্ড সৃষ্টি করেছে। তাদের কোনো দুর্নাম নাই, 1 টাকা দুর্নীতি নাই। তাদেরকেও তারা ফাঁসির মঞ্চে নিয়ে ফাঁসিতে দিয়ে মৃত্যুবরণ করাইছে, শহীদ করে দিয়েছে, ঠিক কিনা? এগুলো মানুষ 15 বছরে দেখছে, আর 15 বছরে মানুষের মধ্যে ক্ষোভ জন্মেছে। এইটা কোনোভাবেই মানুষ মেনে নিতে পারেনি, ঠিক কিনা? যত মানুষকে বাড়ি ছাড়া করেছে, বাড়ি ঘর থেকে বিতাড়িত করেছে, কত মানুষকে জেল খাটাইছে, কতবার জেল খাটাইছে, এগুলো মানুষ মোটেও সহ্য করতে পারেনি। যে কারণে 15 বছরের দানা বাঁধা ক্ষোভ, এই ক্ষোভের বিস্ফোরণ হয়েছে 5ই আগস্ট, ঠিক কিনা? বিস্ফোরণ হয়েছে, সেই কারণে এই বিস্ফোরণে শেষ পর্যন্ত খুনি হাসিনা বাংলাদেশ থেকে চটকি যায় ইঙ্গিত করেছে, ঠিক কিনা? ও আর বাংলাদেশে থাকতে পারে নাই, থাকার যোগ্যতা আর নাই তার বাংলাদেশে। এই জন্য সে পালাই গেছে। একটা সরকারের গোটা মন্ত্রী, এমপি সবাই এখন আত্মগোপনে আছে, কেউ কেউ ধরা পড়েছে, কেউ আত্মগোপনে আছে, ঠিক কিনা? কেন এত বিস্ফোরণ, কেন এত ক্ষোভ, কেন এত রাগ? একটা সরকারের গোটা মন্ত্রী পরিষদ, গোটা সংসদীয় যারা ছিল, সবাই আত্মগোপনে চলে যাবে, সবাই এতটা অবস্থায় পড়বে, এটা হলো কেন? এত উন্নয়ন করলেন, মানুষ উন্নয়ন সব ভুলে যায়, তোমার ধরে টুরি চিপি ধরে জুতের ধ্যান দেয়, পকেটে ভেট ধ্যান দেয়, ব্যাপারটা কি, ঠিক কিনা? যে বিচারক সাইন হিসেবে ফাঁসি দেওয়া দিয়েছিল, বিচারকের কি হয়েছে? ধরে নিজে কলার পাতা ছোট ছিটে যায় না, দেখেন নি আপনারা? কে এই অবস্থা হইল কে? তোমরা এত ক্ষমতা ধরে 41 সাল পর্যন্ত বলে আমরা থাকি ক্ষমতা, তোমায় বলছিল না? সব ক্ষমতার মালিককে, আল্লাহর হাতে ধরা পড়লে আর কারো রেহাই নাই। আল্লাহর হাতে ধরা পড়েছে তারা, আর দুনিয়ার কারো রক্ষা করতে পারেনি তাদের। আমরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে এই পরিবেশটা দিলেন, সমস্ত জুলুম অত্যাচারের অবসান ঘটায় আল্লাহ আমাদেরকে মুক্ত করে দিলেন। এই জন্য আল্লাহর শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আমরা আপনাদের কাছে জানিয়ে এসেছি, এটা খুবই অল্প। আমাদের ডাক্তার সাহেবকে চেনেন তো আপনারা নাকি? চেনেন না? আমাদের ডাক্তার সাহেবকে চেনেন কি না? আপনাদের এলাকার সন্তান না কি? চেনেন না? আছেন ডাক্তার আমিনুর ভাই, চেনেন না আপনারা সবাই? হ্যাঁ, সবাই চেনেন তো, আপনার এলাকার মানুষ। হ্যাঁ, উনি আমাদেরকে আপনাদের কাছে নিয়ে আসছে, ওনার সহযোগিতায় আমরা আজকে আপনাদের এখানে আসি। ওনাকে চেনেন আপনারা, ওনার জন্য দোয়া করবেন। উনি দ্বীনের পথে, ইসলামের পথে গরিব মানুষের জন্য অনেক সহযোগিতা করেন। আল্লাহ যেন ওনাকে এই হাত আরো বাড়ায় দেন, বলেন আল্লাহুম্মা আমিন। আমরা দোয়া করি উনি যেন ওনার কর্মক্ষেত্রে আরো সফলতার সাথে দায়িত্ব পালন করতে পারেন, বলুন আমিন। আমি আপনাদেরকে যে বিষয়টা বলতে চাই, দুইটা কথা বলবো।
প্রথম হচ্ছে যে বাংলাদেশে অসংখ্য গরিব মানুষ, যদিও গত সরকার সারা বিশ্বের মধ্যে প্রচার করেছে আমাদের দেশ হলো মধ্যম আয়ের দেশ, আরো পরে একেবারে আরো উন্নত থেকে উন্নত সারা বিশ্বে প্রচার করেছে, রোল মডেল আরো কত কিছু, কিন্তু আমাদের গরিব মানুষদের অবস্থা তো তারা দেখেনি। আমাদের সমাজে কত গরিব মানুষ, কত দরিদ্র সীমার নিচে বসবাস করে কত মানুষ, এটা ওরা দেখে না, কারণ ওরা উপরে তুলে দেখে শুধু, ওরা শুধু পাঁচতলা থেকে উপরে যাদের